এত বড় একটা পার্সেল দেখে আমি তো রীতিমতো টেনশনে পড়ে গেলাম যে নাইকার থেকে এত বড় আবার কি এসেছে। আমি যেটা অর্ডার করেছি আদৌ কি সেটা এসেছে নাকি ভুলভাল কোনো পার্সেল রিসিভ হয়েছে। তো সেটা ভাবতে ভাবতে টেনশন করতে করতেই পার্সেলটা আনবক্স করি রীতিমতো। তো এটার মধ্যে কি ছিল অবশ্যই তোমরা দেখতে পারবে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এত বড় বক্স দেখে কিছুতেই আর তর সইছিল না কখন এটা আনবক্স করব এবং কখন দেখব এটার ভিতরে কি আছে। তো যখন আনবক্স করি এবং যখন জিনিসটা ভেতর থেকে বের হয় তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, কোনো ভুল জিনিস আসেনি, একদম আমি যেটা অর্ডার করেছিলাম সেটাই এসেছে। শুধু কিনা প্যাকেজিংটা একটু বড় ছিল যাতে এটার মধ্যে কোনো আঁচ না পড়ে বা ভেঙে টেঙে না যায়, সেই হিসাবে প্যাকেজিং সিস্টেমটা একটু বড় ছিল আর ভালো ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আইকনিকের একটি কালার ছিল যেটা 22 mm এর। ক্রিসমাস উপলক্ষে অনেকটাই অফার ছিল, সেই কারণে ফটাফট চোখে পড়ার সাথে অর্ডার দিয়ে দিই এবং অর্ডার দিয়ে দেওয়ার 3 দিনের মধ্যেই চলে আসে। তো এখানে কালার্স করে দেখছিলাম কালারটা কীরকম, তো দেখলাম যে না ঠিকঠাকই আছে, কোনো টেনশন নেই এটা নিয়ে। তারপর সেদিনই মিশোর থেকে আরেকটা নতুন পার্সেল আসে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মিশোতে আগে প্যাকেজিং সিস্টেমটা অন্যরকম ছিল, এখন একদমই অন্যরকম করেছে। এখনের প্যাকেজিং সিস্টেমটা আমার ঠিক পছন্দ হয় না। তো যাই হোক, এখানে একটা শর্ট কুর্তি ছিল হোয়াইট কালার এবং ব্লু কালারের মধ্যে। দেখতেই পাচ্ছ এখানে সুতোর কাজ করা রয়েছে। তো দেখলাম কুর্তিটা বেশ ভালোই রয়েছে, গরমের দিনে একদম ভীষণ কমফোর্টেবলভাবে পরতে পারবো। আর এটা একদম পিওর সুতি কাপড় ছিল, তো 2-1 কাচা দেওয়ার সাথে এটা আরও বেশি পাতলা হয়ে যেত, এমনিতেই এটা ভীষণ পাতলা। আর সেই কারণে এই কুর্তিটাকে আমি রিটার্ন করে দেই। তো রিটার্ন যেদিন করেছি সেদিনই নিয়ে গেছে। আর এইদিকে দেখো কার্লারটা দিয়ে আমার বোনের চুলে কার্লস করেছি এবং একটা হেয়ার স্টাইল প্র্যাকটিস করেছি। ওর হেয়ারটা দেখতেই পাচ্ছ খুব বেশি লম্বা নয়, অনেক ছোট ছোট, তো সেই কারণে আর কি জাস্ট এটা প্র্যাকটিস করার জন্যই। আর সামনটা পুলিং করেছিলাম যাতে পুলিংগুলো আরও সুন্দরভাবে করতে পারি, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে দেখছিলাম কার্লসগুলো কতক্ষণ স্টে করে আর কতটা ভালো হয়, তো তোমরাই রেজাল্ট দেখতে পারলে।